দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ। গেল ২৪ বছর ধরে এমপিও ভুক্তির দাবিতে উচ্চ মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার শিক্ষকদের আন্দোলনকে উপেক্ষা করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। আদিত্য মামুনের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, যে শিক্ষা প্রতিষ্ঠান সরকার অনুমতি দিয়েছে, কিন্তু ২০-২৫ বছর ধরে আমরা বেতনহীন অভুক্ত অবস্থায় আছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিও ভুক্তির দাবিতে দাখিল মাদ্রাসা শিক্ষকদের এই অবস্থান। এমপিও এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো সেবা কাঠামো থাকলেও সরকারি বেতন কাঠামো না থাকায় দীর্ঘ ২ যুগ ধরেই তাদের আন্দোলন। বিভিন্ন জেলার ৪৫০০ শিক্ষা প্রতিষ্ঠান এমন নন এমপিওভুক্ত। শিক্ষকদের অভিযোগ, সরকার যথাযথ ব্যবস্থা না নিয়ে টালবাহানা করছে। সরকার আমাদের অনেক বিভ্রান্তকর কথাবার্তা বলছে, কয়েকবার আন্দোলন হয়েছে আমাদের, অথচ আমাদের আন্দোলনের কোনো সার্থকতা আসে নাই। শিক্ষা উপদেষ্টা মহোদয় বলেছিলেন যে আপনাদের এই সামনের মাসের মধ্যেই এমপিওটা আমরা প্রক্রিয়া চালু করবো আমরা, কিন্তু ওনারা তাও করেন না। আমাদের কথা দিয়ে বারবার আশ্বাস দিয়ে এখান থেকে ফেরত দেওয়া হয়েছে। এবারে আমরা এসেছি, হয় মরবো না এখান থেকে এমপিও নিয়ে তারপরে ঘরে ফিরে যাবো। দাবি আদায় না হলে ব্লকেড ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন নেতারা। বিক্ষোভ প্রকাশ করে এই দেশের মানুষকে জানিয়ে দিবে যে আমাদের অভিভাবক ডক্টর ইউনূস সাহেবও এই মানুষগুলোর প্রতি ভালো আচরণ করতে পারে নাই। আজকে থেকে আন্দোলনকে বেগবান করার জন্য আমি আমার জায়গা থেকে বলছি, এমপিও আদায়ের জন্য যদি রক্ত দিতে হয় তাহলে আমার রক্ত আগে যাবে। শিক্ষকদের দাবি মেনে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনারও তাগিদ দেন তারা। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন।